ওপিনিয়ন পোলটা ঠিক এক্স্যাক্টলি কি জিনিস? ওপিনিয়ন পোল হলো একটা সার্ভে আসলে। সেই সার্ভেটা কি করা হয়? একাধিক মানুষের ওপরে করা হয়। তারপর সেই তথ্যের উপর ভিত্তি করে যে কোনো একটি বড় ঘটনার যে সম্ভাব্য ফলাফল হতে পারে, সেই সম্ভাব্য ফলাফল সম্পর্কে একটা ধারণা করা হয়। সংক্ষেপে একেই আমরা বলে থাকি ওপিনিয়ন পোল। এখন সাধারণত নির্বাচনের ক্ষেত্রে দুই ধরনের ওপিনিয়ন পোল ব্যবহার করা হয়। প্রথম ওপিনিয়ন পোল হচ্ছে এন্ট্রান্স পোল এবং দ্বিতীয় আর একটা ওপিনিয়ন পোল হচ্ছে এক্সিট পোল। এন্ট্রান্স পোল যে শব্দটা, সেই শব্দটার নামের মধ্যেই আছে। এন্ট্রান্স শব্দের অর্থ হচ্ছে প্রবেশ। তার মানে এই যে পোলটা, মানে এন্ট্রান্স পোলের যে সার্ভেটা, সেই সার্ভেটা কখন করা হয়? যখন একটা মানুষ বুথে ঢুকছে বা ভোট দেওয়ার আগে যে সার্ভেটা করে দেওয়া হয়, এবং তাকে সেই সার্ভের উপরে ভিত্তি করে সেই ব্যক্তিগত সেই মানুষটার সম্ভাব্য ভোটটা কোন দলের দিকে যাচ্ছে সেটার যে একটা প্রেডিকশন করা হয়, সেই প্রেডিকশনটাকে বলা হয় হচ্ছে এন্ট্রান্স পোল। এক্সিট পোলের ক্ষেত্রে ঠিক এর উল্টো। মানে মানুষ যখন পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসে তখন তার সামনে একগুচ্ছ প্রশ্ন করা হয় এবং তার উত্তরের ওপর ভিত্তি করে প্রেডিক্ট করা হয় যে ওই ব্যক্তির ভোট কোন দলের দিকে গেছে। এই দুটো ক্ষেত্রেই, মানে এন্ট্রান্স পোল এবং এক্সিট পোল, এই দুটো ক্ষেত্রেই একটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই শব্দটা হচ্ছে প্রেডিকশন। তার মানে কল্পনা বা অনুধাবন বা ইনডাইরেক্টলি কোনো কিছু বুঝতে পারা। যেহেতু এই পুরো পদ্ধতির সাথে একটা কল্পনা কিংবা একটা অনুধাবন মিশে আছে, তাই অনেক ক্ষেত্রেই ওপিনিয়ন পোলের রেজাল্ট আসল রেজাল্টের থেকে আলাদা হয়। ঠিক এখানেই সন্দেহ জাগে যে ওপিনিয়ন পোল ঠিক কতটা সঠিক হয়। আপনি যদি সাম্প্রতিক অতীতের ওপিনিয়ন পোলগুলো একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে ওপিনিয়ন পোল অনুসারে যেমন ভোটের রেজাল্ট হয়েছে, ঠিক তার বিরুদ্ধেও, মানে আপনার ওপিনিয়ন পোল যেরকম ভাবে প্রেডিক্ট করেছে তার এগেইনস্টেও কিন্তু ভোটের রেজাল্ট এসেছে অনেকগুলো ক্ষেত্রে। ওপিনিয়ন পোল ঠিক কতটা সফল সেটা নিয়ে সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ এর একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা লাইভ মিন্ট যে আমাদের পেপার বা অনলাইন যে নিউজ পোর্টাল, সেই পোর্টালে পাবলিশ হয়েছিল। আমি এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রিপোর্টটাতে কি বলছে একটা জিনিস দেখুন। তারা এই রিপোর্টটা কি করে করেছে? প্রথম কথা, তারা এই রিপোর্টটা 1998 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের যে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোল অ্যানালিসিস করে তারা একটা ছোট্ট রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের জিসটা আমি এখানে তুলে ধরছি এবং সেটার উপরে ভিত্তি করে আপনি নিজেরাও বুঝতে পারবেন যে ওপিনিয়ন পোল কতটা সঠিক হয় বা হয় না। দেখুন, 1998 সালে যে ওপিনিয়ন পোল এসছিল সেটা অলমোস্ট অ্যাকুরেট হয়েছিল। 1999 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের যে ওপিনিয়ন পোল এসছিল, সেই ওপিনিয়ন পোলটা, যে ওপিনিয়ন পোল আমরা প্রেডিক্ট করেছিলাম, মানে বিজেপি এত ভোটে লোকসভা নির্বাচন ফর্ম করবে, বিজেপি তার থেকে বেশি ভোট পায়। 2004 সালের ক্ষেত্রে ঠিক কমপ্লিটলি উল্টোটা হয়। মানে 2004 সালের ওপিনিয়ন পোলের ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে যে বিজেপি ভোটে জিতে যাবে, বাট সে বছর কংগ্রেস ভোটে জিতে যায়। 2009 সালের ক্ষেত্রেও ঠিক অপোজিট হয়। 2009 সালের ক্ষেত্রে প্রেডিক্ট করা হয় যে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, বাট ক্ষমতায় চলে আসে হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট। 2014 সালের যে ওপিনিয়ন পোল ছিল সেই পোল ছিল অলমোস্ট অ্যাকুরেট। মানে প্রেডিক্ট করা হয়েছিল যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং মোর অর লেস সিটের সংখ্যাও যেটা প্রেডিক্ট করা হয়েছিল সেই সিটের সংখ্যাও সেই কিন্তু সেখানে দাঁড়িয়ে সিটের সংখ্যাও অলমোস্ট অ্যাকুরেট হয়ে দাঁড়ায়। 2019 সালে প্রেডিকশন ছিল 285-র আশেপাশে, সেখানে দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করে হচ্ছে 353টা সিট। তার মানে এখানে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেষ 6বারের মধ্যে 4বার জয় কে পাবে সেটার একটা প্রেডিকশন করা হয়েছিল এবং এই 4বারই কিন্তু জয় কে পাবে সেই প্রেডিকশনটা একদম সঠিক ছিল। কিন্তু দুবার
জয়ী কে হবে সেটা ওপিনিয়ন পোল কিন্তু ধরতে পারেনি। তাহলে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের সাফল্যের সম্ভাবনা 50% এবং 50%। তার মানে আপনি 50% সফল হতেও পারেন এবং 50% আপনার প্রেডিকশন যেটা সেটা সফল নাও হতে পারে। শেষ দুটো নির্বাচনের ক্ষেত্রে ওপিনিয়ন পোল কিন্তু এক্স্যাক্টলি ঠিকঠাক কাজ করলেও সিট ঠিক কত সংখ্যা হবে সেই সংখ্যাটা কিন্তু ওপিনিয়ন পোল সঠিকভাবে বলতে পারে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা জিনিস এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে ওপিনিয়ন পোল এক্স্যাক্টলি যে সঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এর সাকসেস রেশিও হচ্ছে 50%, বাট সিটের ক্ষেত্রে এর সাকসেস রেশিও হচ্ছে অ্যারাউন্ড 20%। সো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীকালে আরো একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে আমরা আসছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।